উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেট কালচার ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ বিশেষ তদন্ত কমিটির, যা অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে পাওয়ার মতো অবস্থা। আজ এক মাস পার হলেও আরজি করের ঘটনার প্রতিবাদ চলছে সর্বত্রই। তাছাড়া মেডিকেল কলেজের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা থেকে বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নাম। ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার শুরু হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি থেকে হুমকির অভিযোগ, যে কারণে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে একাধিক পড়ুয়াকে বহিষ্কার করা হয়। আরএমও ডিন, সহকারী ডিনকে পাঠানো হয় ছুটিতে। বলা যায় এই মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে 5 ছাত্রছাত্রীকে। ওদিকে একজন ইন্টার্নের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, আবার 3 জনের রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশও করা হয়েছে। নিশ্চয়ই সকলেই জেনে গেছেন থ্রেট কালচারের অভিযোগে অভিজ্ঞদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আরজিকর কাণ্ডের আবহে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তীব্র বিক্ষোভের কারণে পদত্যাগও করেছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিন। এবার অভিযুক্ত আধিকারিক, হাউস স্টাফ ও ইন্টার্ন সহ 12 জনের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যার মধ্যে পদত্যাগী ডিন সন্দীপ সেনগুপ্ত, পদত্যাগী অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল এবং নিউরো মেডিসিন বিভাগের রেসিডেন্ট মেডিকেল অফিসার নীলাব্জ ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে স্বাস্থ্য ভবনে। এদিকে 4 সেপ্টেম্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রবল ছাত্র বিক্ষোভের পর আন্দোলনকারীদের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গড়েছে কলেজ কর্তৃপক্ষ। তার ভিত্তিতে সোমবার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেয় সেই কমিটি। আর তারই ভিত্তিতে 3 জন হাউস স্টাফ শাহিন সরকার, শহীদুল ইসলাম ও ঋতুরম্য সরকারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে তাদের লাইসেন্স বাতিলের সুপারিশও করা হয়েছে। একই সঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে আরেক ইন্টার্ন সোহম মণ্ডলের রেজিস্ট্রেশন। এছাড়াও কলেজের প্রথম বর্ষের 3 জন পড়ুয়া জয় লাকড়া, ঐশী চক্রবর্তী ও সৃজা কর্মকার এবং দ্বিতীয় বর্ষের 2 ছাত্র তীর্থঙ্কর রায় ও অরিত্র রায়কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এ প্রসঙ্গে আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তার বলেছেন, কলেজ কাউন্সিলের ওই ধরনের সিদ্ধান্তে তারা খুশি হয়েছেন, কিন্তু এখনো অনেকে আছে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে বলে অভিযোগ। ফলে তারা বলতে চাইছেন যে তাদের ছাড়া হবে না, তারা যদি ফের এসব করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ করতে দেখা গেছে ওই হাসপাতালের হেড ক্লার্ক উৎপল সরকারকেও। উনি নাকি অভিযোগ তুলেছেন, দীর্ঘদিন ধরে এই কলেজের 3-4 জন কর্মী অধ্যক্ষের প্রশ্রয়ে বিভিন্নভাবে অন্যান্য কর্মচারীদের উপর থ্রেট সহ জুলুমবাজি করে আসছেন। অনেকবার এইসব ঘটনা নিয়ে লিখিতভাবে অধ্যক্ষ সহ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুবিচার মেলেনি বলে অভিযোগ। তাই উৎপল সরকারও অভিযোগ এনেছেন অধ্যক্ষ ওই সিন্ডিকেট রাজের সাথে জড়িয়ে আছেন। অবিলম্বে কর্মচারীদের ওপর থেকে থ্রেট কালচার সহ জুলুমবাজি করে চাঁদা আদায় বন্ধ করার দাবি জানিয়েছেন হেড ক্লার্ক। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। হ্যাঁ, আমরা এখান থেকে অনেকটাই খুশি। যারা যারা দোষী আছে তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে এবং আরও কিছু নাম এসেছে, তাদের নামেও কিন্তু ব্যবস্থা করা হয় এবং প্রিন্সিপালের স্যারের নামেও কিন্তু আছে, অ্যালিগেশন আছে। তো সেই নিয়েও কিন্তু উচ্চতর পর্যায়ে কিন্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কিন্তু তার হবে, তদন্ত হবে। An appropriate action should be taken in accordance with the institutional policies against Dr. Shahin Sarkar. Immediate action is required to ensure student welfare, including increased security measures, strict disciplinary action against offenders, and support for affected students to restore a safe education environment. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে।